ওকে। আসসালামু আলাইকুম। তো কষ্ট ছবির এখন যিনি মান্না যখন আদালতে যায় যখন বলে জজ সাহেবের কাছে বলে তাহলে শুনিন সে মান্না ডায়লগ। জজ সাহেব, জজ সাহেব, জানেন আমার মাকে, জানেন আমার বাবাকে। জজ সাহেব, আমি বড় হয়েছি মানুষের অবহেলায়, কষ্ট, লাঞ্ছিত গাঞ্ছিত পেয়েছি। জজ সাহেব, জানে না আমার মতো কত কত মানুষ আছে, তাই সবাই আমাকে নাম দিয়েছে অপূর্ব। জজ সাহেব, আমি আমার নিজের কষ্ট আমি বলতে পারি না জজ সাহেব। আমার মতো ছোট ছোট মাসুম বাচ্চা রেল স্টেশনে পড়ে আছে জজ সাহেব, তাদের কোনো জন্মের কোনো ঠিক নাই। সবাইকে তাদেরকে টোকাই বলে ডাকে জজ সাহেব। আমাকে আমাকে নাম দিয়েছে অপূর্ব। এই অপূর্ব যেন আর এই সমাজে না হয়। আমি জজ সাহেবের কাছে একটা আবেদন করতে চাই, আমার ফাঁসি হোক। আমি তবু খুশি আছি জজ সাহেব, কিন্তু আমার মতন অপূর্ব যেন না তৈরি হয়। কত রেল স্টেশনে পাগলি ধর্ষণ হচ্ছে জজ সাহেব। জজ সাহেব, আমরা আমরা মানুষকে মানুষ মনে করি না। এটা হলো মান্নার কষ্ট ছবি। এবার এবার ডিপজলের যে মান্না চরিত্রে অভিনয় করেছেন, মান্না যখন ডিপজল শেষ প্রান্তের ছবির যখন মান্না যখন ডিপজলকে কলার ধরে বলে, রাই বিল্লার সরে, তুই কলিস্তানে বোমা মেরেছিস, তুই বোমা মেরেছিস খ্রিস্টানদের ধর্মে, তুই বোমা মেরেছিস ঢাকা বাইতুল মসজিদের সামনে। তোর কোনো পৃথিবীতে বেঁচে থাকার কোনো ঠিক হবে না। ওই বাচ্চা, আজকের মতো তুই আমারে ছেড়ে দে। বললাম সরে। আল্লাহ কি বলে জানিস? পাপের পাল্লা ভারী হলে কি হয় জানিস? আরে তোদের মতন সন্ত্রাস কাউকে ভয় পায় না, তার আজকের দিনও আমি তোরে ছাড়বো না। এটা হলো মানে জানি না কীরকম হবে। তো ধন্যবাদ। আমি যেটুকু বললাম এইটুকু আমি বলে দিলাম। আসসালামু আলাইকুম।